ফালতুম জমাতা করলে সিগা ওই বেটা যে পারে নাই, এই দোষটা কার? আমার আমার দোষটা কার বলো? এখন সাহাবীর দোষ বাইর করলে আসলে দোষটা কার? সাহাবীর না রাসূলের? নাউজুবিল্লাহ বলেন। সাহাবীর যদি আমি দোষ বাইর বুঝেন নাই, ছাত্রের দোষ বাইর করছে, এটা কি ছাত্রের দোষ না আমার দোষ? আসলে সাহাবীর দোষ বাইর করলে এই দোষটা আসলে কি সাহাবীর না রাসূলের? তো রাসূলের দোষ বাইর করলে কিসের ওয়াজ তোমার? কি ভাই? ইসলাম ধ্বংসের ওয়াজ। যে যাকে দেখবেন যে সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করে, কোন একজন সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করে, বুঝবেন যে তার নফসের মধ্যে সমস্যা আছে, তার ঈমানের সমস্যা আছে। বলেন তার ঈমানে কি আছে? মন থাকবনি কথা বলেন। কোন নবীদের সমালোচনা করছে? নবীদের সমালোচনা করে। তুমি নবীদের সমালোচনা করার কে? তুমি নবীদের সমালোচনা করার কে? তাহলে নবীদের সমালোচনা করার মতো জবান তো তোমার নাই, নবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই, সাহাবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই। কি তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লও কিসে? আমি মনে হয় বুঝাইতে পারলাম। তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লওয়ার দরকার কি? তোমার আল্লাহ যোগ্যতা দিছে, জবান একটা দিছে, গলা একটা দিছে, তোমার আল্লাহ যোগ্যতা দিছে, সুন্দর একটা কণ্ঠ আছে, সুন্দর একটা চেহারা আছে, তো তুমি তো ওয়াজ করো, অসুবিধা কি? ওয়াজের লাগে আরো কত বিষয় আছে না ভাই? হ্যাঁ, ওয়াজের লাগে বুঝি বলতে হবে ওই সাহাবী দোষ করছে, এই সাহাবী দোষ করছে, এই সাহাবী। তুমি দোষ করো নাই, আর তোমার আব্বা দোষ করে নাই, আর সব সাহাবী দোষ করছে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, আমি আর আমরা সবাই কোনো না কোনো গুনাহ করছি নি? একটা দুইটা না, হাজার হাজারটা। আমাদেরটা মাফ হওয়ার কি দলিল আসছে? কোন কোরআন আসছে? হাদিস আসছে? এবার সাহাবারা খোদা না খাস্তা যদি কোনো দোষ করে ফেলে, মাফ করার এলান আসছে কিনা? তো মাফ করার এলান করার পরে যার কাছে মাফ করছে তিনি মাফ করতে পারলেন, যার কাছে গুনাহ করছে তিনি মাফ করতে পারলেন, তুমি মাফ করতে অসুবিধা কোথায়? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এই জন্য এগুলোর পেছনে পড়ার দরকার নাই। নবীরা কি করছে এটার পিছনে পড়ার দরকার নাই, সাহাবীরা কি কি গুনাহ করছে এটার পিছনে তোমার পড়ার দরকার নাই। তোমার কি কি করণীয় এটার পিছনে তুমি পড়ো। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার নামাজকে সুন্দর করো, তুমি তোমার কোরআনটাকে সহি করো, তুমি একটা একটা গুনাহ ছেড়ে দাও, একটা একটা গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ রোজানা কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করব, 6 তাসবিহ পাবন্দি করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। মোট কত তাসবিহ? 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ। কয়টা তাসবিহ মোট? 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার? ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো ঈমান আমল বানানো। নবীদেরকে ঠিক করা আমার কাজ নয়, সাহাবীদেরকে ঠিক করা আমার কাজ নয়। আমার কাজ হলো ঈমান আমল বানানো। আমার কাজ কি বলেন? আমার কাজ কি? ঈমান আমল বানানো। অমুক সাহাবী এই গুনাহ করেছেন এটা না বলে বলো অমুক সাহাবী এই আমল করেছেন। বুঝাতে পারলাম না মনে হয়? যেই বলে অমুক সাহাবী এই গুনাহ করছেন, বুঝতে হবে তার দিলে নবীদের আর ইসলামের দুশমনী আছে। কি ভাই? তার দিলে ইসলামের কি আছে? দুশমনী আছে। যেমন একটা মাদ্রাসা আপনি এলান করলেন, এই মাদ্রাসা কোনো পড়ালেখা নাই, কোনো পড়ালেখা নাই, আপনি কি ছাত্রের বদনাম করলেন না মাদ্রাসার বদনাম করলেন? আপনি সাহাবার বদনাম করার অর্থ কি? নবীজি একটা মাদ্রাসা দিছিল, আহলে সুফা একটা মাদ্রাসা, মসজিদে নবী একটা মাদ্রাসা, হ্যাঁ সোহবতে রাসূল একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা স্টুডেন্ট খারাপ, এর অর্থ কি ওই মাদ্রাসা খারাপ? আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করতেছি। এই জন্য বলেন কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। বলেন
কোনো নবীদের সমালোচনা করা যাবে না, কোনো নবীদের সমালোচনা করা যাবে না। এখন যদি কেউ বলে ও মোশতাক সাহেবরা দাওয়াত দিছিলাম এ ওয়াজ করে গেছে, তা আপনি যদি হাসরের ময়দানে বলেন, আমি হাসরের ময়দানে মোশতাক সাহেব আপনি যে